আপনি দেখেন প্রতি বছর হাজার হাজার মানুষ হজে যাচ্ছে না আমাদের দেশ থেকে? কত মানুষ হজে যাচ্ছে প্রতি বছর? রমজান মাস যখন আসে, আমাদের বাংলাদেশের কমিউনিটিতে যদি আমরা লক্ষ্য করি, রোজা ছাড়া মানুষ পাওয়া খুব কঠিন। একেবারে নাস্তিক কিছিমের, একেবারে ইসলাম বিদ্বেষী, উগ্র এরকম মানুষ ছাড়া আমাদের কমিউনিটিতে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না সেও রোজা রাখে। আলহামদুলিল্লাহ, এটা আমরা দেখছি। আমাদের কমিউনিটিগুলো এভাবেই সাজানো। কিন্তু আপনি দেখেন এই মানুষগুলোই আপনি ইলম শিখার কথা বলেন সেটাকে গুরুত্বই দিবে না। অথচ এটা হলো ইলমকে বলা হয় সমস্ত ইবাদতের মূল। একজন মানুষ আল্লাহর ইবাদত কিভাবে করবে এটা জানার জন্য ইলম। এই জন্য ইলম হলো আমাদের জিন্দেগিতে, ওলামায়ে কেরামের জন্য একটা কথা বলে যে পৃথিবীর মধ্যে সবচাইতে ভিআইপি পোস্ট কোনটা? আমরা পদবি দেখি না, পদবি ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, যে পদবিগুলা দেখতেছি, পৃথিবীর মধ্যে সবচাইতে বেস্ট বেটার পদবি কোনটা আমরা অনেকেই জানি না। সবচাইতে উত্তম পদবীর নাম হইল ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া কিভাবে হয়? আম্বিয়াদের যে ওয়ারিশ ছিল ওটা অর্জন করার মাধ্যমে। আম্বিয়ারা, নবীগণরা কি ওয়ারিশ রেখে গেছেন? ইলম। যখন মানুষ ইলম অর্জন করলো তো দুনিয়ার সবচাইতে বড় পদটা সে ভাগায় নিয়ে গেল। সবচাইতে বড় পদ, দুনিয়াতে কোনো পদের এত দাম নাই, এই ওয়ারাসাতুল আম্বিয়ার যত দাম, এটা সে ইলমের কারণে। এই জন্য আমি ছোট দুই একটা পয়েন্ট আকারে কিছু কথা বলবো। কেন ইলমের গুরুত্ব, কেন এই ইলম আমাদের কেন শিখতে হবে? এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যেই জিনিস, আমাদের ওলামা হজরতরা আছে, সর্বপ্রথম কি সৃষ্টি করছেন, এর মধ্যে যে একতেলাফটা আমরা তৈরি করি এটা কোনো একতেলাফই না। আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, যেই হাদিসটাকে ব্যাপকভাবে প্রচার করা হয়, সর্বপ্রথম রসুল, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন রসুলের নূর তৈরি করছে, যে হাদিসটাকে আমরা ব্যাপকভাবে প্রচার করি, এই হাদিসটা মওযু হাদিস, জাল হাদিস। কিন্তু যেই হাদিসটা বিশুদ্ধ হাদিস, এই হাদিসটা হইল ইন্না আউয়ালা মা খলাকাল্লাহুল কলম, আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করেছেন, এটার মধ্যে ইলমের গুরুত্বটা কি? কারণ ইলম শিখার মাধ্যম হলো কলম, এটা একটা মাধ্যম। ইলমের গুরুত্বটা এখানে বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করেছেন এটা হইল ইলম অর্জন করার আলা বা মাধ্যম। দ্বিতীয় নম্বর, আদম আলাইহিস সালাম, বনি আদম বলি আমরা, মানুষ। এই মানুষ, আমরা সবসময় এটা বলি যে মানুষ সবচাইতে সেরা, মানুষ শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের কারণ কি? মানুষ যে শ্রেষ্ঠ এটার কারণ কি? মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো ইলম। আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার থেকে শ্রেষ্ঠ। সমস্ত ফেরেশতাকে যখন ঝুঁকার জন্য বলল, এটার মূল কারণ কি? মূল কারণ হইল ইলম। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সূরা বাকারার মধ্যে যে আয়াত আসছে, আল্লাহ রব্বুল আলামিন তার কিছু সৃষ্টিকে আদম আলাইহিস সালামের সামনে দিলেন, এরপরে ফেরেশতাদের সামনে দিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন এগুলো বলো। ফেরেশতারা বলল যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমরা কিছু জানি না, এলা আপনি জানেন, আলিমুল হাকিম আপনি। এরপরে এই জিনিসগুলো যখন আদম আলাইহিস সালামের সামনে দিল, আদম আলাইহিস সালাম আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের নাম বলা শুরু করলেন। বলার পরে কি হইল? তখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এখন তোমরা আদম আলাইহিস সালামের সামনে ঝুঁকে যাও। সেজদার অর্থ, সেজদার একাধিক অর্থ। সেজদার মূল অর্থ হইল ওয়াজহুল জবহাতি আলাল আরদ, অর্থাৎ কপালটাকে জমিনের মধ্যে রাখা, এটা হইল সেজদার মূল অর্থ। বাট ঝুঁকে যাওয়াটাকেও সেজদা বলে। সেজদা মানে ঝুঁকে যাওয়া। কেউ বলে যে ঝুঁকে গেছে, কেউ বলে সেজদা করছে। তো এই যে ফেরেশতারা ঝুঁকে গেল, এটা কেন ঝুঁকলো? একমাত্র কারণ হইল আদম আলাইহিস সালামের ইলম। বনি আদমকে যে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটার একমাত্র কারণ হইল ইলম। তৃতীয় নম্বর যেটা, শুধু এই ইলমের কারণে আল্লাহ মানুষকে দুনিয়াতে দামি বানায়। কোরআনে পাকের মধ্যে নবী রাসূলদের আলোচনা, নবীদের নাম ছাড়া যে সমস্ত মানুষের নেক গুণাবলী, যে সমস্ত মানুষের উপদেশাবলী, যে সমস্ত মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন, তিনজনের কথা উল্লেখ করেছেন। এরকম একজন খিজির আলাইহিস সালাম, খিজির যেটা বলেন। 2 নম্বর লোকমান আলাইহিস সালাম। 3 নম্বর তালুত। এই তিনজনের কথা যে বলছে, আমি আলাইহিস সালাম বলছি এই জন্য আবার এদেরকে নবী মনে করেন না, এরা নবী না।
খাজির আলাইহিস সালামের সম্পর্কে যদিও উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, বাট একেবারে শক্তিশালী কথা হইল উনিও নবী ছিল না, লোকমান নবী ছিল না, তালুত নবী ছিল না। কিন্তু এই তিনজনের কথাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন ওনাদের ইলমের বর্ণনার কারণে। ইলম এটা এমন জিনিস যেটার কারণে আল্লাহ দুনিয়াতে মানুষকে দামি বানায় দেয়। দেখেন, আমি নর্মালি একটা জিনিস দেখাই, আমাদের উলামায়ে কেরাম যারা বাংলাদেশে আছে, একবারে হাই লেভেলের আলেমী যারা আছে, আচ্ছা বলেন ওনাদের কি কোনো পুলিশ প্রোটেকশন আছে? বলেন ওনাদের কি এমন ক্ষমতা আছে যে মানুষের উপরে খুব বেশি মেচাকার করতে পারবে যেরকম অন্যরা করে? আমরা বিভিন্ন সরকারকে দেখি, বিগত সরকারকে মানুষ ভয় পাইতো কেন? মেসাকার করে ফেলতো, কিছু থেকে কিছু হইলে মানুষকে মাইরা ফেলতো, মেসাকার করতো। এখন যারা আছে এরা যে তাদের থেকে খুব একটা বেশি ব্যতিক্রম, ব্যাপারটা এরকম না। এরাও সিস্টেম একটাই, কিছুতে কিছু হইলে মানুষের উপরে জুলুম, মানুষের উপরে মেসাকার করে, এই জন্য এদেরকে ভয় পায়। আচ্ছা, এই জন্য দেখেন আমাদের টোটাল উলামায়ে কেরামদের দিকে দেখেন, কোনো পুলিশ প্রোটেকশন আছে? কোনো বাহিনী তাদের পিছনে আছে? মানুষের উপরে মেসাকার করবে এরকম কোনো ক্ষমতা তাদের আছে? কিন্তু আমি আপনাদের এখানে যত অডিয়েন্স আছেন সকলকে বলতেছি, আপনি একজন বড় আলেমের সামনে গেলে কথা বলতে পারবেন না, আপনার জবান থেকে কথা আসবে না। দেখবেন ওনার সামনে যখন যাবেন অটোমেটিকলি আপনার কথাগুলা স্বরগুলো আস্তে নিচু হয়ে যাবে, কেমন জানি শ্রদ্ধায় আপনার মাথাটা অবনত হয়ে যাবে। আমি মাথা অবনত করা তো জায়েজ না, আপনি কেন মাথা অবনত করবেন? এটা একটা উপমা আর কি। শ্রদ্ধায় মনে হয় যেন আপনার মাথাটা নত হয়ে যাচ্ছে, দৃষ্টিটা অবনত হয়ে যাচ্ছে, তাদের সামনে কথা বলা যায় না। এটার কারণ কি জানেন? ইলম। ইলম এটা এমন জিনিস, এটার কারণেই এভাবে মানুষকে মানুষ সম্মান করে। এই জিনিস দিয়ে কোরআনে যে তিনজন মানুষের কথা নবী রাসূল ছাড়া আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করছেন, যাদের পজিটিভ সাইড আলোচনা করছেন, লোকমান, খাজির, তালুত, তিনজন ইলমের অধিকারী ছিলেন। এই জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে ইলমের মাধ্যমেই দামি বানায়। চতুর্থ নম্বর কথা, ইলমের এত গুরুত্ব কেন? আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করেছেন এটা ওই ইলমের ব্যাপারই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম যে ওহী আল্লাহ দুনিয়ার মধ্যে নাজিল করছেন এটা ইলম সম্পর্কিত। পড়ো, পড়ো মানে কি? ইলমের মাধ্যম, পড়ো। এই প্রথম ওহীটা যেহেতু ইলম, তাহলে আল্লাহর কাছে বোঝা যাচ্ছে যে ইলমের অনেক গুরুত্ব। 5 নম্বর, এটা আমি আমার ভূমিকার মধ্যে ছোট্ট যে ভূমিকা দিচ্ছি ওটার মধ্যে বলেছি, ইলম অর্জন করা ফরজ, এই জন্য ইলমের এত গুরুত্ব। নামাজ যেরকম ফরজ, ইলম ফরজ। একজন ব্যক্তি নামাজ পড়বে, এর আগে নামাজের ইলম শিখবে। একজন মানুষ হজ করবে, এর আগে হজের ইলম শিখবে। তাহলে বোঝা গেল ইলম কেমন ফরজ। দেখেন, একটা ফরজ, দুনিয়ার মধ্যে যত ফরজ আছে সমস্ত ফরজ আদায় করার জন্য যেই ফরজটার প্রয়োজন এটার নাম ইলম। এই জন্য উলামায়ে কেরাম আছে, ইলমকে বলা হয় উম্মুল ফরায়েজ, সব ফরজের মা। সব ফরজ আদায় করার জন্য মা যেরকম সন্তানকে প্রসব করলে সে দুনিয়ার মধ্যে আসে, ঠিক ইলম হলো সমস্ত ফরজকে এভাবে যেমন নাকি প্রসব করলো। এই ইলম না থাকবে তো সে বাকি ফরজগুলো আদায় করতে পারবে না, ইলম আছে তো সে বাকি ফরজগুলো আদায় করতে পারবে। 6 নম্বর, ইলম হলো সব ইবাদতের মূল। যত ইবাদত আমরা করি সব ইবাদতের মূল হইল ইলম। ইলম না থাকবে কোনো ইবাদত সহি শুদ্ধ হবে না। আমাদের অনেক ভাই নামাজ পড়ে, এখন মসজিদে গেলে, আমাদের যে মাসাজিদগুলো আছে গেলে আমরা দেখি প্রচুর পরিমাণে নামাজি আছে, আলহামদুলিল্লাহ, দেখলে খুশি লাগে। বাট এর মধ্যে আপনি 50% নামাজিকে জিজ্ঞাসা করেন, এরা কিছুই জানে না। বিভিন্ন এলাকায়, আমার এলাকায় এক লোক একবার বলতেছিল এই কথাটা, আমি নিজে শুনছি, যে এই হুজুরদের কথা শুনবি না, হুজুরদের কথা কি শুনস, এরা তোদেরকে পেঁচে ফালাইয়া দিবে। এরা বলে যে নামাজ পড়ার জন্য তোর কেরাত লাগবে, এরা নামাজ পড়ার জন্য মাসালা লাগবে, কিচ্ছু লাগবে না, তুই শুধু খালি ইমামের পিছনে যায় দাঁড়িয়ে যাবে। এই হুজুররাই তোদেরকে ভেজালে পালায়, এই হুজুররাই তোদেরকে পেঁচে ফেলায়। বিলকুল না। এই ইলমটা হইল সব ইবাদতের মূল। ইবাদতটা যদি শুদ্ধভাবে করতে, শিরক কিভাবে চিনবেন আপনি বলেন? শিরক কি, কুফর কি, এগুলো আমরা কিভাবে বুঝবো? আজকে দেখেন এই যে এত মতবাদ বাংলাদেশে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই যে বিভিন্ন মতবাদগুলো আসতেছে, এই মতবাদগুলো কি আসলে ইসলামী মতবাদ, না এগুলো কুফরি মতবাদ, না এগুলো শিরকি মতবাদ, না এগুলো আমাদেরকে দিনকিন এলহাদের দিকে নিয়ে যাচ্ছে? এগুলো বোঝার জন্য তো আমাদের ইলমের দরকার। এগুলোই আমরা জানি না। আজকে আমাদের প্রচুর পরিমাণে যুবক না জেনে, বিলকুল সে জানে না, তারপরও সেগুলোকে গ্রহণ করতেছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের অঞ্চলে যে কোনো একটা প্রোগ্রামে একবার আমার আলোচনার বিষয় ছিল ধর্ম যার যার উৎসব সবার।
তো ওই সময় বিগত সরকারের আমলের কথা বলতেছি, যেই সরকার চলে গেছে বা পালিয়ে গেছে, যেটা বলেন পালিয়ে গেছে, চলে গেছে, ওই সরকারের আমলে আমার বিষয় ছিল ধর্ম যার যার উৎসব সবার। তো এখানে আমাদের ছাত্রলীগের কিছু বাইরেও ছিল। তো যখন ধর্ম যার যার উৎসব সবার, এটা তো ওনাদের অনেক বড় একটা স্লোগান ছিল, এখনো আছে। এখনো যারা নাস্তিক, ইসলাম বিদ্বেষী, এরা এই স্লোগানটাকে খুব বেশিভাবে প্রচার করে। কোরবানি ঈদের সময় করে না, দুর্গাপূজার সময় করে। কোন সময় করে? দুর্গাপূজার সময়। আপনারা কোরবানি ঈদের সময় এই স্লোগানটা বেশি বেশি দিবেন। হ্যাঁ, এবার আসো, ধর্ম যার যার উৎসব সবার, সবাই একসাথে গরুর গোশত খাবো। গরু জবাই হচ্ছে, সবাই একসাথে খাবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব একসাথে খাবো। কিন্তু ওনারা দুর্গাপূজার সময় এই স্লোগানটাকে খুব বেশি দেয়। তো যখন ধর্ম যার যার উৎসব সবার, এই বিষয়টা নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করছি, ছাত্রলীগের ভাইরাও সেই কথা বলতেছে যে ভাই, আমরা কখনোই বুঝতে পারি না এটা যে একটা ইসলাম বিদ্বেষী স্লোগান। আমরা কখনোই বুঝতে পারতাম না যে এটা একটা ঈমান বিদ্বেষী স্লোগান। এই স্লোগানের অর্থ হইল আমাদের ঈমানকে ধ্বংস করা। এটা আমরা কখনোই বুঝি নাই। আমরা না বুঝেই আমাদের নেতাদের সাথে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো খালি লাফাইছি যে হ্যাঁ হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার। ওলামায়ে কেরাম এগুলোর বিরুদ্ধে বললে আমরা অনেক রাগ করছি, বাট এখন আমরা বুঝলাম যে এটা সম্পূর্ণভাবে ঈমান বিধ্বংসী একটা স্লোগান। আচ্ছা বলেন তো, এই মতবাদগুলো যে ঈমান বিধ্বংসী, এটা বুঝার জন্য কি প্রয়োজন? ইলম। ইলম ছাড়া এটা বুঝার কোনো সুযোগ নাই। কারণ বাহ্যিকভাবে কথাটা তো অনেক সুন্দর, কথাটা সুন্দর না? ধর্ম যার যার উৎসব, কত সুন্দর কথা। এরকম অনেক সুন্দর কথা আছে যেটার ভিতরে, বাইরে মধু ভিতরে বিষ, বাহিরে মধু ভিতরে কি বিষ। এই জন্য ভাই, ইলমটা হলো সকল আমলের মূল। আমার আমল যদি ঠিক রাখতে হয়, ইলম লাগবে। 7 নম্বর, আমরা যে ইবাদত করি, ইবাদতের থেকেও ইলম অর্জনের ফজিলত অনেক বেশি। এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদাহ। ইবাদতের থেকেও আমি রাসূলের নিকট ইলম শিখার মর্যাদা অনেক বেশি। আরেক হাদিসের মধ্যে আসছে, তাদারুসুল ইলমি মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাত্রের কিছু সময়, রাত্রের মধ্যে সামান্য সময় তুমি ইলমের আলোচনা করলা, ইলম নিয়ে তোমরা আলোচনা করলা, গোল হইয়া বৈশা এভাবে বসে ইলম নিয়ে আলোচনা করলা, এটা সারা রাত্র জাগ্রত থেকে ইবাদতের থেকে উত্তম। আপনাদেরকে নর্মাল জিনিস বুঝাই, ওলামায়ে কেরামরা এখানে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মধ্যে গেছেন, মসজিদের মধ্যে গেছেন, দেখেন একাধিক হালাকা আছে, কোথাও বৈশা জিকির হচ্ছে, কোথাও ইলমি মুজাকারা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হালাকাতে না বৈশা ইলমের হালাকাতে গিয়া বসছেন। এই ইলম, এটা ইবাদতের থেকেও এটার দাম বেশি। আমাদের সমাজে একটা প্রচলিত ভুল আছে, এখানে জেনারেল শিক্ষিত বাইরেই তো ব্যাপকভাবে আসছেন। একটা ব্যাপক ভুল কথা আমাদের সমাজে আছে। কি বলে আমাদের সমাজের মানুষ? হুজুররা জানে হুজুরদের সাজা দ্বিগুণ হবে। যে জানে কিন্তু মানে না, এর সাজা কি হবে? দ্বিগুণ হবে। আমরা ভাই জানি না, মানি না, আমগো সাজা অর্ধেক হবে, কারণ আমরা তো জানি না। বিলকুল না। আজকের থেকে এই থিওরি সম্পূর্ণ ভুল। যে জানে কিন্তু মানে না, তার সাজা হইল একটা। যে জানেও না, মানে না, তার সাজা হইল 2টা। বুঝেন নাই মনে হয় কথা? আমি জানি, জানার যেই ফরজ আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ছিল, এটাকে আমি পূরণ করছি। এখন যে আমি মানি না, এটা হইল আরেকটা ফরজ ছাড়লাম। যে জানেও না, মানেও না, সে 2টা ফরজকেই ছাড়ছে। যে 1 ফরজ ছাড়ছে তার শাস্তি যা হবে, যে 2 ফরজ ছাড়লো তার শাস্তি তার দ্বিগুণ হবে। এই জন্য কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে আমরা তো জানি না, মানি না, এই জন্য আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে, এটা সম্পূর্ণ ভুল কথা। এই জন্য আমাদের দর্সি কিতাব, আমাদের পাঠ্যক্রমের মধ্যে যেগুলো আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসায় আছে, ওই কিতাবগুলোর মধ্যে আছে শরীয়তের মধ্যে আজাদ মানুষ যারা, স্বাধীন মানুষ যারা, এই দেশে এখন আর কোনো গোলামবাদী নেই। আমাদের বাংলাদেশের সিচুয়েশনে বলতেছি, কোনো গোলামবাদী নেই। আজাদ মানুষ, স্বাধীন মানুষ যারা, শরীয়তে না জানা এটা তাদের কোনো ওজন না। অর্থাৎ কি? অর্থাৎ হলো, আপনি হাসরের ময়দানে গেছেন, আল্লাহ বলল যে তুই যে এটা করছিস এটা শিরক। আপনি বললেন যে আল্লাহ আমি জানি না। আল্লাহ ফেরেশতারে বলবে এরা বাড়ি 5টা বেশি দে। এটা কি ভাত খাইতে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম?
তরকারি খাইতে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, বিড়ি খাইতে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, এরও তো পাঠাইছি এটা জানবে, যাই না সে মানবে, জানলো না কেন, মানে না এটা তো পরে, জানলো না কেন, এই জন্য 5টা তাকে বেদ বেশি দে। এই জন্য ভাই যেই জিনিস ইলম শিখা, এটা মুস্তাকিল, আলাদা পৃথক একটা ইবাদত। আমরা এটা বুঝি না, এটা পৃথক একটা ইবাদত। রাত্রে ইলম শিখা ইবাদত, দিনে ইলম শিখা ইবাদত। হাদিসের মধ্যে আসছে, অন্য প্রসঙ্গ, তারপর এটার সাথে জুড়ে দিচ্ছি। আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামাতি আকসারহুম আলাইয়া সালাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামত দিবসে আমার সবচাইতে নিকটে থাকবে যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আমার উপরে সবচাইতে বেশি দুরূদ পড়তো। বুঝেন আমার এটার সাথে কি মিল আছে, আমি এখন মিলিয়ে দিচ্ছি। ওলামায়ে কেরাম বলে যে হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে নিকটে থাকবে মুহাদ্দিসরা। এখন প্রশ্ন কেন? মুহাদ্দিসরা যে হাদিসগুলো পড়ায়, একটা হাদিসের দরসে সে একদিনে মিনিমাম 100-200 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে। কারণ যখনই ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পড়তেছে, একটা দরস যাচ্ছে, এমনও দিন যায় এক বুখারীর দরসের মধ্যে সে 500 বার দুরূদ পড়ছে। পৃথিবীর মধ্যে এদের থেকে বেশি দুরূদ কেউ পড়তে পারবে না। তো এরা বেশি দুরূদ পড়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছে থাকবে। দেখেন ওই ইলমের দরস, এখানে কোনো আলাদা ইবাদত করতে হয় না। এই ইলমের দরস তদরিস এটাই এমন এক ইবাদত যে এটার মাধ্যমেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকা যাবে। ইলম, আমার এই কথাগুলো বোঝানোর মূল উদ্দেশ্য হইল, ইলম এটা মুস্তাকিল একটা ইবাদত, অর্থাৎ পৃথক একটা ইবাদত। এমন না যে ইলম ইবাদতের মাধ্যম, এটা একটা কথা, এটাও প্রচলন আছে যে ইলম এটা ইবাদতের মাধ্যম। এটা যেরকম রাইট, ইলম আলাদা একটা ইবাদত, এটাও রাইট। 8 নম্বর, ইলম আমরা যে খানা দানা খাই না, মানে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কত গুরুত্ব সহকারে এই কথাটা বলছেন। আমরা প্রতিদিন আহার করি, এটাকে আমাদের জীবনের জন্য কত জরুরি মনে করি বলেন। আমরা চিন্তা করি, হাইরে 3 বেলা না খাইলে কি জানি হয়, দুপুরবেলা না খাইলে কি জানি হয়, এটাকে কত গুরুত্ব দিয়া খাই। রাত্রেবেলা খাইতে পারি না, 12টা বাজে বাসায় গেলেও খাইতে হয়, আর এটা আমার শরীরের জন্য কত উপকারী, আমি না খাইলে মারা যাইতে পারি। এই যে এক চিন্তা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আন্নাসু মুহতাজুনা ইলাল ইলমি আকসারু মিন হাজাতিহিম ইলা তাআম। মানুষ ইলমের দিকে এই পরিমাণ মুখাপেক্ষী। কি পরিমাণ মুখাপেক্ষী? একজন মানুষ খানার দিকে যে পরিমাণ মুখাপেক্ষী, এর থেকে ইলমের দিকে আরো অধিক পরিমাণে মুখাপেক্ষী। খানা না খাইলে তার জিসিম দুর্বল হবে, শরীর। ইলম যদি না শিখে তার রূহ দুর্বল হবে, তার ভিতরের জিনিস দুর্বল হবে। একজন মানুষ আল্লাহর নিকট শক্তিশালী হওয়ার যেই মেজদাক, হাদিসের মধ্যে আসছে, শক্তিশালী ইমানদার দুর্বল ইমানদারদের থেকে, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনদের থেকে উত্তম। হাদিসের মধ্যে আসছে। এই শক্তিশালী আর দুর্বলতার মাপকাঠি কি? ভিতরের শক্তি। এখন একজন আমাদের দেশে বডি বিল্ডার যারা, যদি মোটামুটি নামাজ কালাম ইমান আছে, এরকম বডি বিল্ডারের সাথে আমরা 20 জনও পারবো না। এই জন্য সে সবচেয়ে বেটার হয়ে গেছে নাকি? সারাদিন হাফ প্যান্ট পিন্দা জিম করবে, এখন সে উত্তম হয়ে যাবে এরকম না, বিলকুল না। এটা হইলে ইমানের পাওয়ারের কথা। ইলম যদি কোনো মানুষ না শিখে তার ভিতরটা দুর্বল হবে। আর যদি খানা না খায়, শুধু জিসিমটা দুর্বল হবে, শরীরটা দুর্বল হবে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে একজন মানুষ তার খানার দিকে যে পরিমাণ মুখাপেক্ষী, এর থেকে অনেক বেশি মুখাপেক্ষী হলে সে তার ইলমের দিকে। এরপরে ইলমের গুরুত্বের আরেকটা সাইট হইল, এটা নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। নবীরা দুনিয়ার মধ্যে একটা সম্পদ রেখে গেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইলম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আম্বিয়াদের ওয়ারিস। এখন আম্বিয়াদরা কি রেখে গেছে? বিরাসত হিসাবে, উত্তরাধিকারী সম্পদ হিসাবে দুনিয়ার মধ্যে কি রেখে গেছে? ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারা ওয়ালা দিরহামা, পৃথিবীতে কোনো নবী তার ওয়ারিস হিসাবে দিনার দেরহামকে দুনিয়াতে রেখে যায় নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, উলামায়ে কেরাম হলো নবীদের ইলমের ওয়ারিস। এটাই সবচাইতে বড় জিনিস। ইলমের গুরুত্ব বোঝানোর জন্য আর কোনো কথার প্রয়োজন নাই। আপনাদেরকে নর্মাল একটা কথা বলি, যদি আপনি ইলম শিখলেন, আপনি নবীর ওয়ারিস হইলেন।
নবীর ওয়ারিশ হইলে হবে কি? নবীর ওয়ারিশ হইল এখানে আপনি ওটার কোনো প্রভাব দেখবেন না দুনিয়াতে, এটার প্রভাব দেখবেন আখেরাতে। আমি দুনিয়া দিয়ে মেসাল দিই, আপনার কোনো ওয়ারিশ যদি বিপদে পড়ে আপনি আগে যাবেন না? আপনার ছেলে বিপদে পড়ছে, এটা আপনার ওয়ারিশ। আপনার মেয়ে বিপদে পড়ছে, এটা আপনার ওয়ারিশ। আপনার ভাতিজা ওয়ারিশ, তবে একটু পেজ দিয়া ওয়ারিশ আর কি, তারা ওয়ারিশ। এরকম কেউ যদি বিপদে পড়ে সবার আগে যাবে কে? আমি আগে যাব না, আমার ওয়ারিশ বিপদে পড়ছে। হাসরের ময়দানে দেখবেন এটার প্রভাব। যখন এই ইলমওয়ালারা কোনো না কোনো বিপদে পড়বে, সে যার ওয়ারিশ সে তার জন্য আগে আসবে। এই জন্য বিগত সরকার পতনের যত মাধ্যম আপনারা দেখেন, মানে যতগুলো মাধ্যম আপনারা দেখেন, সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা আমার মনে হইছে সেটা হলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। সে সর্বোচ্চ লেভেলে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছে। যখন উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছে, উদাহরণ দিতে হয়, মানে উদাহরণ না দিলে বোঝা যায় না। এক বুজুর্গ তার স্ত্রী নিয়ে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে, আবার কি লাইন চলে গেল? এত বড় আছে, এটা আছে, তাও নেই ভাই। আমি দুর্বল মানুষ, জোরে বলতে পারতাম না। অপারেটর নাই। এক বুজুর্গ, আমি বিগত সরকারের পতনের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এক বুজুর্গ রাস্তা দিয়া তার স্ত্রী নিয়ে হাইটা যাচ্ছে, দিনদার আল্লাহওয়ালা আলেম, হাইটা যাচ্ছে। তো পাশে দিয়ে এক দুনিয়াদার যাচ্ছে, খুব বোমরা সোমরা কিছু মানুষ থাকে না, খালি ভাবনায়, আমাদের এলাকায় আছে না এরকম, সব জায়গায় আছে, ভাবনাই শুধু, মানে তার দৌড় যেতটুকু ভাবনায় এর 4 ডাবল। তো পাশে দিয়ে যাচ্ছে, বৃষ্টির দিন ছিল, রাস্তায় কাদা। তো যখন রাস্তায় কাদা দেখবেন, কাদার মধ্যে যদি আপনি পা ফেলেন, অনেক সময় কাদার ছিটে এভাবে চলে যায়। তো কাদার ছিটে এভাবে গিয়া ওই দুনিয়ার যে হোমরা চোমরা প্রভাবশালী লোক তার এখানে লাগছে। আর সে আইসা বুজুর্গরে দিছে এক থাপ্পড়। থাপ্পড় দেওয়ার সাথে সাথে সে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। তো কাঁপতে কাঁপতে পড়ে যাওয়ার পরে একটু পরে তার যখন জ্ঞান ফিরছে, পাশে মানুষ আসছে, আইসা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আপনার একটা থাপ্পড় দিল? থাপ্পড় দেওয়ার পরে এই লোকটার এই কন্ডিশন, সে কাঁপতে কাঁপতে পড়ে গেল। তো ওই বুজুর্গ জবাব দিছে কি জানেন? সরি, আমার কিচ্ছাটা ভুল হয়েছে। ওই হোমরা সোমরায় তার স্ত্রী নিয়ে চলে যাচ্ছে, আমার ভুল হয়েছে। হোমরা সোমরায় তার স্ত্রী নিয়ে যাচ্ছে, বুজুর্গও যাচ্ছে। বুজুর্গ যখন কাদার মধ্যে পাড়া দিছে, কাদার ছিটা যায় ওই হোমরা চোমরা স্ত্রীর গালে লাগছে। এখন স্ত্রীর গালে লাগলে তো ফায়ার। ওই যে কালকে বাসে আসতেছিলাম চিটাগাংয়ের থেকে, একবার স্ত্রীর একজনে ওই সিটটা একটু লাগছে দেখা স্ত্রীর কোনো ব্যথা পায় না, কিন্তু লোক ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, আমার বোর গায়ে কেন লাগলো, এই জন্য উনি ফায়ার হয়ে গেছে। এটা স্বাভাবিক হয়, মানুষ, এটা দুর্বল জায়গা তো একটু মানুষ ফায়ার হয়। এখন বোর গালে যখন লাগছে সে তো ফায়ার, যায় বুজুর্গরে থাপ্পড় দিছে, একটু পরে সে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। আশেপাশে মানুষ আসছে, এখন স্ত্রী সহ আশেপাশের মানুষ ওই বুজুর্গরে জিজ্ঞাসা করতেছে, আরে আপনি কে, কি সমস্যা, বুঝলাম না, আপনার একটা থাপ্পড় দিছে, উনি এভাবে কাঁপতে কাঁপতে পড়ে গেল, ব্যাপারটা কি? তো বুজুর্গ যেই জবাব দিছে, এটাই হইল ফ্যাসিস্টের পতনের কারণ। বুজুর্গ কি জবাব দিছে জানেন? তার মাহবুবার গায়ে সামান্য একটু কাদা লাগছে, এই জন্য সে ফায়ার হয়ে আমাকে থাপ্পড় দিছে। যার মাহবুবের গায়ে থাপ্পড় দিছে সে কি তারা এমনি ছাড়িয়ে দিবে? বুঝছেন কথা, বুঝছেন? মাহবুব মানে প্রিয়, মাহবুব মানে প্রিয়তমা আর কি। তার প্রিয়তমার গায়ে একটু সামান্য কাদার ছিটা গেছে, এই জন্য সে রাগ করছে, রাগের বহি প্রকাশ করলো আমাকে থাপ্পড় দিয়ে। যার মাহবুবের গায়ে সে থাপ্পড় দিল, সেই জাত কি তাকে এমনি ছাড়িয়ে দিবে? সেই জাত তারা এমনি ছাড়িয়ে দিবে না, সেই জাত তার খেলা দেখিয়ে দিল। এই জন্য আমার মনে হয়, এটা আমার ক্ষুদ্র ধারণা, হইতে পারে ব্যতিক্রম, আল্লাহ পাক সবচাইতে উত্তম জ্ঞানী, কিন্তু আমার মনে হয় পতনের অন্যতম একটা কারণ হলো দিনদার শ্রেণীর মানুষের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। এই জন্য যেতটুকু কথা, আমার সময় শেষ, যেতটুকু কথা বললাম ইলমের গুরুত্ব, বাট শেষে একটা কথা বলি, আল ইলমু বিত্তাআল্লুম, শিক্ষার মাধ্যমে ইলম হয়। আমাদের একটা বড় ধরনের প্রবলেমে আমরা জেনারেশন পড়ে গেছি, সেটা হইলো কি জানেন? সব ইলম শুধু ইউটিউব থেকে শিখতে চায়।
সব এলেম শুধু ইউটিউব থেকে শিখতে চায়। এটা এলম শিখার মাধ্যম হতে পারে, তবে চূড়ান্ত মাধ্যম না, বিলকুল না, এটা চূড়ান্ত মাধ্যম না। এলম শিখার জন্য উস্তাদের সামনে বসা জরুরি, একেবারে জরুরি, একেবারে জরুরি। আমরা যারা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছি, আমরা অনেকে এই কথা মনে করি যে ইউটিউব থেকে একটা ডাউন করব, আমি ইলম শিখে ফেলবো। বিলকুল না। আল ইলমু বিত্তাআল্লুম। এখানে আমার থেকে অনেক ভিআইপি লেভেলের আলেম আছে, আশা রাখি সবাই এই কথার সাথে একমত হবে। ওস্তাদের সামনে হাঁটু গেড়ে বসে, সেটা কোনো মাদ্রাসায় যায় বসতে হবে জরুরি না, আমি সেটা বলি নাই। আবার ফিক্সড কোনো উস্তাদের কাছে, আমার কাছেই আসতে হবে, তার কাছে যাইতে হবে, এরকম জরুরি না। বাট কোনো না কোনো আলেমের কাছে, কোনো না কোনো ভালো আলেম, সে দরস্তদৃশ্যের বা যাবে তা এই সিস্টেমে পড়ে হোক বা যেভাবেই হোক, পার্সোনাল কোনো আলেমের সাথে পড়ে হোক, এরকম কোনো আলেমের কাছে, অর্থাৎ আমি সিনা কোনো আলেমের সামনে বসে দিন সম্পর্কে জানে এরকম কোনো মানুষের কাছে বসে এলিম শিখতে হবে। শুধু আমরা যেই মাধ্যমটাকে এলিম শিখার মাধ্যম বানাইছি, বিলকুল এটা ইলম শিখার কোনো চূড়ান্ত মাধ্যম না। এভাবে ইলম শিখলে আমাদের বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। এই জন্য সকলের কাছে অনুরোধ, আপনি মাদ্রাসায় পড়তে পারেন না, কোনো সমস্যা নাই, আপনার মসজিদের ইমামের কাছে যায় কিছু না কিছু ইলম শিখেন। জরুরিয়াতে দিন যেটা, এটা শিখেন ভাই। যদি জরুরিয়াতে দিন আমরা না শিখি, তাহলে পরিণতিটা এমন হবে, আরে মরার সময় যে কি আমল করবে এটাও তো জানবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইলমে দ্বীনের গুরুত্ব বুঝে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমাদের উস্তাদ, আমাদের ভাই মুফতি ফরহাদ হোসেন হাফিজ